হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রি। তো দেখো আমরা সবাই রেডি শেডি হয়ে বেরোবো এখন। তো দেখো এদিকে টোটোও চলে এসছে, আর দেখো এদিকে সোনার কান্না আর থামছে না। তো দেখো মানে টোটোটা কেন ছাড়ছে না, মানে ওকে রেডি করার পর কেন ঘর থেকে বেরোচ্ছে না, তখন থেকে সে কান্না শুরু করেছে। তো দেখো এদিকে ওরা লক টক আর কি করে তারপর বেরোবো এখন। আর এদিকে আমি বসেছিলাম, ভীষণ গরম লাগছিল। তো আমরা তখন মোটামুটি কটা বাজে, ওই 5টা 5:30 মতো বাজে, কারণ আমাদের 6:30টায় ট্রেন। তো আমরা যাব হচ্ছে কলকাতাতে। তো দেখো একদম ট্রেনে উঠেও পড়েছি, মানে স্টেশনে এসে তখন আর ভিডিও করা হয়নি। তো একবার ট্রেনে উঠে তারপর দেখো ট্রেন ছেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পর প্যাচপ্যাচানি গরম যেই হয় না, হাওয়া লাগছে, তার মধ্যেও ভীষণ গরম লাগছে, তার জন্য সোনার খুব কষ্ট হচ্ছিল। তাই জন্য ওর গেঞ্জিটা খুলে দিয়েছি। আগেরবার যখন এসেছিলাম তখন দুপুরবেলাতে এসেছিলাম, তখন ওই গেঞ্জিটাই খুলে রাখতে হয়েছিল, কারণ ও ভীষণ ঘেমে যাচ্ছিলো। তো দেখো কি অবস্থা। তো তারপরে মাঝখানে আর ভিডিও করতে পারিনি, তারপর চলে এসেছি, রাত হয়ে গেছিলো অনেকটাই। তো তারপর দেখো এই যে সোনাকে করে নিয়েছি, এটা হচ্ছে মানে আমার দাদার মেয়ে ঋষিতা, তো ওরই হচ্ছে অন্নপ্রাশন। তো সেই জন্য আমরা আর কি এসছি। তো দেখো এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওকে আর কি মানে ধরেছি। তো ভীষণ লক্ষ্মী মেয়ে, শান্তশিষ্ট ভীষণ, মানে একটুও কিন্তু দুষ্টুমি করে না। এই টাইমে কিন্তু আমার ছেলে ভীষণ দুষ্টুমি করতো। আর ও দেখো কতটা শান্ত, মানে ওকে যে নেবে ও তার কাছে এরমভাবে থাকবে। তো দেখো সোনা কিন্তু এখন আর কি আমার ছেলে বুঝতে শিখে গেছে, এখন কিন্তু আর কান্নাকাটি অতটা করে না। তো ওর সামনে যদি বলে এই দেখ তোর মা ওকে কোলে নিয়েছে, তোকে যদি আর নেবে না, এরকম করলে তখন ওর একটু মন খারাপ হতো, কিন্তু এখন দেখো ঠিকঠাকই ছিল। আর এখানে এসেও কিন্তু ওর দুষ্টুমির লেভেলটা কমেনি, মানে বাড়িতে বসেও যেরকম দুষ্টুমির আর কি লেভেল হাই থাকে, ওর এখানে এসেও সেরকম এনার্জি লেভেল ছিল আর কি। তো তারপর দেখো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি ড্রেসটা যখন চেঞ্জ করিনি, তারপরে এখন ড্রেসটা চেঞ্জ করে তারপরে একটু বাজারে এসেছি, কারণ আসার সময় একেবারে অটো রিজার্ভ করে এসেছি, তখন মিষ্টি টিষ্টি কিছু নেওয়া হয়নি। তো সেই জন্য আমরা একটু বাজারে চলে এসেছিলাম, ভাবলাম যে কিছু টুকটাক খেয়ে তারপর কিছু আর কি নিয়ে যাব। তো তখন বাজে মোটামুটি 9:30 10টা মতো। তো এসেছি, তো এই ফুচকার দোকানটা আগেও যখন এসেছি এখান থেকে ফুচকা টুচকা খেতাম আর কি, তো প্রণবকেও নিয়ে এসেছি, চলো ওই দোকানটা থেকে ফুচকা খাবো। তারপর সোনার জন্য দুটো গেঞ্জি প্যান্ট কিনবো, মানে ওই স্যান্ডো গেঞ্জিগুলো যেগুলো বাড়িতে পরার। তো বাজার থেকে না কেনার আর কি, তখন আমি গেছিলাম তখন দোকানে ছিল না, পরের দিন আসার কথা ছিল। তো পরের দিন আর সময় পাইনি আসার দোকানে। তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে কিনে নেবো। তো দেখো ওখান থেকে দুটো স্যান্ডো গেঞ্জি, দুটো হাফ প্যান্ট নিয়ে নিয়েছি। আর তারপর ভাবলাম যে এখানে তো কোনো খেলনা আনা হয়নি, কী দিয়ে ও খেলবে, একটু টাইম কাটানোর জন্য। তো ওই খেলনাটা নিয়েছে, 80 টাকা নিয়েছে ওইটুকু খেলনার দাম, জানো। আর তারপরে চলে এসেছিলাম এই যে এখানকার বিখ্যাত মিষ্টির দোকান। তো এই মিষ্টির দোকান থেকে কী মিষ্টি নেবো, মানে ফুল কনফিউজড হয়ে যাচ্ছিলাম কী নেবো না নেবো। তারপর যাই হোক এক রকমের মিষ্টি নিলাম। তো মিষ্টি নিয়ে তারপর এখন যাবো, ও বলছিল যে টুকটাক কিছু একটু খাবে। তাও সেই জন্য চলে এসেছিলাম, মিয়ামোড়টা দেখলাম যে বন্ধ হয়ে গেছে। তো মিয়ামোড়ের পাশে ছিল মন জিনিস, তো সেখানে এসেছিলাম। তো দুটো আর কি বাটারস্কচ কেক নিয়ে নিয়েছিলাম। তো দুজনে খাওয়া হয়ে গেছে। তো তারপর ও বললো যে আর কিছু খাওয়ার কথা, আমি বললাম না, আর বাড়িতে যেহেতু সেদিন শনিবার ছিল নিরামিষ, তো বাড়িতেও হচ্ছে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস, আর হচ্ছে পনির হয়েছিল, আর আলুর দম হয়েছিল। সেই জন্য ভাবলাম যে, ও বললো যে তাহলে ও তো রাইস আর পনির সেরকম ভালো খায় না। তো একটা চিকেন স্প্রিং রোল নিয়ে নিয়েছিল, আমি আর নিইনি, ওর থেকে একটুখানি খেয়েছি। তো এটা খাচ্ছিল আর ভীষণ গরম ছিল, তারপরে পুরোটা খেতে পারিনি, ওই কুকুরটা যে ছিল না ওকে দিয়ে চলে এসছে। তো তারপর দেখো এসে দিদুনের সাথে ও খেলনা দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ও দেখো কী করছে, ও লোকজন দেখে দেখলাম ভালোই পছন্দ করছে। তাই দেখো ওর মায়ের কোলে বসে আছে, একটু আদর খাচ্ছে, আর সবার সাথে দেখো কথা বলছে। তো এইদিকে দেখো সোনাও খেলনা শুরু করে দিয়েছে, ও বেশ মজাতেই আছে। বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা গরম। আর হচ্ছে তাও আমাদের ওখানকার থেকে আর কি তুলনামূলক কমই লাগলো। আর ছাদে গেলে তো ভীষণই হাওয়া, ড্রয়িং রুমও ভীষণ হাওয়া। আর এই ঘরে তো এসি ছিল, সেই জন্য আর কি সমস্যা হচ্ছিল না, বাইরে গেলেই আর কি ঘেমে যাচ্ছিলাম। তো এই জন্য দেখো এখানে ওর মায়ের সাথে আর কি খেলছে, আর এদিকে ওর মায়ের সাথে খেলছে। তো অনেকক্ষণ এখানে সবার সাথে গল্প টল্প করে তারপর রাত হয়ে যাচ্ছে, তো সোনাকে খাওয়াতে হবে। তো দেখো এদিকে ওর খাবার নিয়ে বসে আছি, আর ও ওদিকে খাবে না বলে, তো দেখো ওর পাপাকে একটু ছাদে নিয়ে গেছিলো ঘুরতে, কিছুতেই ছেলেটা খেলো না, জানো। ও তো ভাতটা খেলোই না, তারপর খাবারটাও খায়নি। তো তারপরে যাই হোক এখানে সবাই খেতে বসে পড়েছে, আমরা একটু পরে খাবো। এদিকে বাবা মেশো প্রণব সব খেতে বসে পড়েছিল। তো রাইস পনির আর আলুর দম দিয়ে খাচ্ছিল, তো ও বলছে পনির তো খায় না, তো ওকে দিয়েছিল, তো বলছে এটা তুমি খেয়ে নি, আমি খাবো না, কোনো রকম একটু আলুর দম দিয়ে রাইসটা খেয়েছে। তারপর দেখো আমিও বসে পড়েছি, এই যে এখানে রয়েছে আলুর দম রাইস, আর এই যে ওদিকে হচ্ছে প্রণবের যে তরকারিটা ছিল আর একটু পরে মাসি দিয়েছিল। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, তারপরে এখানে একটু বসেছিলাম। তো দেখো এদিকে ও এদিকে বসে রেস্ট করছে, আমরা ওদিকে বসে পড়েছিলাম। তারপর না রাত্রে আর ভিডিওটা নেওয়া হয়নি, তো একেবারে দেখো সকালে চলে এসেছি। তো প্রণবের ওদিকে স্নান দান করা হয়ে গেছে, ওদিকে চা নিয়ে বসে পড়েছে, আর আমারও স্নান দান করা হয়ে গেছে। এবার আমিও এখানে চাটা খাচ্ছি, সবাই মিলেই চা খাচ্ছিলাম সকালবেলা। তো যেহেতু আজকের দিনে ওর অন্নপ্রাশনটা ছিল,
আর দুপুরে কোনো নিয়ম কাজ ছিল না, মানে নিয়ম কাজটা আগেই হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা আজকে রাতে ছিল। তো সবাই এখানেই বসে অনেক আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। তো তারপর দেখ মা এই পুচকিকে নিয়ে এখানে বসে আছে। মা বুঝতে পারেনি যে তখন আমি ভিডিওটা করছি, তারপরে আমি মাকে পরে বললাম আর কি, এদিকে তাকাও একটু, ওর মুখটাই দেখা যাচ্ছে না ভিডিওতে। তো দেখো এদিকে ও তাকাচ্ছে, দেখো ও গরম লেগে গেছে, তো বাইরে যেহেতু এসছে না এখন গরম লেগে গেছে, তাই জন্য ওকে একটু আর কি জামাটা খুলে দেওয়া আছে, শুধু প্যাম্পাসটা পরেছিল। তো দেখো এদিকে সবার সাথে বেশ মজাই ছিল, বললাম না যে লোকজন বেশ পছন্দ করছে দেখছি। আর এখনকার বাচ্চারা বোধহয় সবাই বেশ লোকজন পছন্দ করে, আর বাড়িতে লোকজন আসলে সবারই ভালো লাগে। আর ওইদিকে বৌদি লুকিয়েছিল, উকি মারছিল। তারপরে দেখো ওকে খাইয়ে দাইয়ে আর কি সকালবেলাতে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে, খুব শীঘ্রই নতুন আরও অনেক ভিডিও আসছে। আমার ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সেটা কিন্তু ভুলে যেও না। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটু ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।